السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأسئلة والأجوبة متعلقة للقواعد العربية، لقواعد اللغة العربية، خاصة من المبتدأ والخبر والجملة الاسمية والفعلية والإنشائية والاسمية والشرطية، وكذلك إن وأخواتها وكان وأخواتها كذلك إن شاء الله. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. তো আজকে আমাদের পেড ক্লাস নাম্বার 7, আজকে আমাদের ক্লাস নাম্বার 7 7 নম্বর ক্লাস চলছে। আর এই ক্লাসে আমরা যতগুলো গ্রামার আমরা পড়েছি থিওরিটিক্যাল, সেই গ্রামারগুলোর ওপর কোশ্চেন আনসার লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করব। লেটেস্ট যে 7 SLST হলো সেই প্যাটার্নের যে কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব, যেগুলো আপনাদের অনেক ফলদায়ক হবে। আর আশা করছি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। অবশ্যই ধীরে ধীরে আপনাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। যদিও এখন SIR এর সময়, এখন অনেকটা আমাদের কিছুটা নার্ভাসনেস আসতে পারে, কিন্তু এগুলোকে অবশ্যই মাথায় রেখে পড়াশোনাটাকেও ঠিকঠাক রাখতে হবে। যাই হোক, এবং এই ভিডিওটা বলতে এই ক্লাসটা আমি পাবলিকলি আর কি সকলের জন্য অ্যাভেলেবেল করব। তো আমার কোর্সের ব্যাপারে তাদের জন্য, যারা জানে না তাদের জন্য আমি আমার কোর্সের ব্যাপারে একটু বলে নিই আমাদের আলোচনা করার পূর্বে। তো আমাদের যে অনলাইন MSc 8 SLSTর জন্য 5 to 8 অ্যারাবিক পোর্শনটা যে এই কোর্সে আমরা শুরু করেছি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং ক্লাসও অলরেডি আজকে দিয়ে প্রায় 60টা ক্লাস হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আর কি রেকর্ডেড ক্লাস, এখানে কোনো লাইভ ক্লাস নেই। এই কোর্সের ফিচার্স হচ্ছে এখানে কমপ্লিট সিলেবাস কভার করানো হবে। এখানে স্টাডি ম্যাটেরিয়ালস প্লাস প্রত্যেকটা টপিক থেকে MCQ কোশ্চেন আনসার পেয়ে যাবেন, প্লাস PYQs ডিটেল অ্যানালাইসিস করানো হবে ইনশাআল্লাহ। ইউনিট ওয়াইজ রিভিশন হবে, যখন আমরা পুরো ডিটেল একবার পুরো পড়ে নেব, তারপর প্রত্যেকটা টপিক আমরা ইউনিট ওয়াইজ আর কি রিভিশন করব। এক্সট্রা সাপোর্ট থ্রু মাই ইউটিউব চ্যানেল, রেকর্ডেড ভিডিওস পেতে থাকবেন, সপ্তাহে 3 দিন পেতে থাকবেন। ঠিক আছে, তো এই কোর্সটা হচ্ছে পুরোপুরি বাংলা মিডিয়ামে, আর এই কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 749। ঠিক আছে, আর এর ভ্যালিডিটি হচ্ছে যতদিন না পর্যন্ত আপনাদের এক্সাম হবে ততদিন পর্যন্ত এই ভিডিওগুলোর অ্যাক্সেস আপনারা পেতে থাকবেন। যতদিন না পরীক্ষা হবে ততদিন বলতে এই কোর্সের অ্যাক্সেস আপনারা পেতে থাকবেন। আর কেউ যদি আপনাদের মধ্যে এই কোর্সে জয়েন হতে চান, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। আমরা প্রত্যেকটা টপিক থিওরিটিক্যাল পড়ার সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসারও আমরা আলোচনা করছি, যাতে করে সে টপিক এর ব্যাপারে সব সন্দেহ আপনাদের দূরীভূত হয়ে যায়। সেইভাবে আর কি পড়ানোর এখানে চেষ্টা করা হচ্ছে। আর আশা করছি যারা এই কোর্স নিয়েছে তারা অনেক বেনিফিট পাচ্ছে এবং আগামীতেও পাবে। তাদেরকে আমি অনেক কিছু প্রোভাইড করব, সেটা স্টাডি ম্যাটেরিয়ালস হোক, প্লাস আরও তার সঙ্গে আর বিভিন্ন নোটস, যেগুলোর মাধ্যমে তাদের প্রিপারেশনকে আরও মজবুত করতে পারে। এবার আসি আমাদের যে মূল আলোচনা, আজকের আলোচনা, সেটা কোশ্চেন আনসার। আমাদের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিছু কোশ্চেন আনসার। তো এখানে প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে যে কাউবিন আল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতিন আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া। কোশ্চেন আমাদেরকে বুঝতে হবে, কাউবিন মানে তৈরি করো। কি তৈরি করতে হবে? আল জুমলাতা সাহিহাতা, সঠিক একটা বাক্য, বিমুসাআদাতি আলাল কালিমাত, শব্দসমূহের মানে সাহায্যে, যে শব্দগুলো হচ্ছে বিভিন্ন ধরনের, মুখতালিফা, আল আতিয়া মানে যেগুলো নিচে এসেছে, অর্থাৎ আল তালিব, আল মুস্তাহিদ, ফি, আল ফসল, আল হাদির, এই সমস্ত শব্দগুলো দিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। এখানে আমি আনসারে ক্লিকও দিয়ে দিয়েছি। যাই হোক, তো এখানে অপশানগুলো আমরা যদি লক্ষ্য করি,
তো কোনগুলো সঠিক সেটা আমরা যারা বেসিক গ্রামার জানি অনেকটা বুঝতে পারবো, যদি বেসিক কোশ্চেন এরকম মানে হয় আর কি। তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এখানে সঠিক উত্তর আসলে হচ্ছে প্রথমটা। কেন প্রথমটা সঠিক উত্তর? কারণ প্রথমটা গ্রামাটিক্যালি অ্যাকিউরেট, মানে সঠিক। যেমন আত-তালিব এটা হচ্ছে মৌসুফ, আল মুজতাহিদু এটা হচ্ছে সিফাত। মৌসুফ আর সিফাত মিলে হয়ে গেল মুবতাদা, রাইট? মুবতাদা হয়ে গেল। ফি আল ফসলি, ফি হারফে জার, আল ফসলি হচ্ছে মাজরুর, জার মাজরুর মিলে শিভে জুমলা অর্থাৎ মুতাআল্লিক হয়ে যাবে, যেটা একটা ফেল আর কি লুকিয়ে রয়েছে তার মুতাআল্লিক হয়ে যাবে। আর হাদিরুন হচ্ছে খবর, কারণ এই পরিশ্রমী ছাত্রর ব্যাপারে খবর দেওয়া হচ্ছে, তাই হাদিরুন হচ্ছে খবর। তাই মুবতাদা এবং মুতাআল্লিক এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে যাবে, কারণ বাক্যটা ইসিম দ্বারা শুরু হচ্ছে তাই। আর বাকি গেল কেন ভুল বাকি অপশনগুলো, তার কারণ হচ্ছে ফিত্তালিবি আল ফাসলু, প্রথমে হারফে জার তারপর মাজরুর, ঠিক আছে? ফিত্তালিবি ছাত্রর মধ্যে, আল ফাসলু মানে শ্রেণীকক্ষ রয়েছে। এটা কি ধরনের একটা গ্রামাটিক্যালি তো একদম ভুল, স্ট্রাকচার দিক থেকে সঙ্গে সঙ্গে মানের দিক থেকেও ভুল। আল মুজতাহিদু হাদিরুন, ঠিক আছে? হাদিরুন আত-তালিবু আল মুজতাহিদু আল ফাসলি ফি, একদম অযৌক্তিক আর কি স্ট্রাকচার। তারপর আল মুজতাহিদু আত-তালিবু সিফাত প্রথমে আসে না, আরবিতে সিফাত প্রথমে আসে না, আরবিতে প্রথম মৌসুফ আছে তারপর সিফাত। হ্যাঁ, এই কারণে এগুলো ভুল। আশা করছি এই কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন, আমরা সেম স্ট্রাকচারের কোশ্চেন, যে কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতিন আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া, নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে, একটা সঠিক বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? তো প্রথম অপশনটা আর কি এখানে সঠিক। বাকি কিভাবে সঠিক? কারণ কাতাবা হচ্ছে ফেল, আর এই ফেলের ফাইল হচ্ছে আত-তালিব, রাইট? আদ-দারসা হয়ে যাবে মাফউল, ফেল ফাইল মাফউল, ফি দাফতারি ফি হয়ে যাবে হারফে জার, আর দাফতার হয়ে যাবে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে কাতাবা ফেলের, ঠিক আছে? তারপর কাতাবা ফেল এবং তার ফাইল আত-তালিব এবং আদ-দারসা মাফউল মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ফি আদ-দাফতার মুতাআল্লিক মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া হয়ে যাবে। তার কারণ এই বাক্যটা ফেল দ্বারা শুরু হচ্ছে, তাই এটা জুমলা খবরিয়া হয়ে যাবে। আশা করছি জুমলা ফি'লিয়া খবরিয়া হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটা স্ট্রাকচার এর দিক থেকে, গ্রামারের দিক থেকে এবং মানের দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা বাক্য, তাই এটা সঠিক। বাকিগুলো কেন ভুল? তাহলে আরও একবার যদি বলি, কাতাবা হচ্ছে ক্রিয়া, বাংলাতে ক্রিয়া, আর তালিব হচ্ছে কর্তা, মানে কাজটা কে করছে? ছাত্রটি করছে। এবার আদ-দারসা মানে কি কাজ করছে? লিখার কাজ করছে, ঠিক আছে? আদ-দারসা দার্স লিখার কাজ করছে। তো কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা বেরিয়ে চলে আসে, কোথা মানে কিসের মধ্যে? ফির দাফতার, দাফতারে আর কি, দাফতার তার খাতার মধ্যে দার্স লিখছে, ঠিক আছে? মানে অধ্যয়ন লিখছে, যেটা পড়ানো হচ্ছে সেগুলো লিখছে, যেমন আপনারা হয়তো লিখছেন, সেটাই আর কি। আর বাকিগুলো কেন ভুল? আত-তালিব ফি কাতাবা, ফেলের আগে হারফে জার আসে না। হ্যাঁ, হারফে জার ফেলের আগে আসে না, বরং ইসিমের আগে আসে, তাই এটা ভুল। আদ-দারসা কাতাবা, প্রথমে ফেল আসে তারপর ফাইল তারপর মাফউল। কোথাও কোথাও ফেলের পর মাফউল হয় তারপর ফাইল হয়, ওই স্ট্রাকচারটাও ঠিক আছে, কিন্তু এখানে সেই স্ট্রাকচার ব্যবহার না করে ফেলের পূর্বেই মাফউল আনা হয়েছে, যেটা সাধারণ নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ফি আদ-দাফতারি আত-তালিবু, তাই এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটের কারণে ভুল। যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে অপশন 1। আর দালটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ফি আদ-দাফতারি তারপর দারসা কাতাবা আত-তালিব ইনঅ্যাপ্রোপ্রিয়েট। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসবো, যে কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতিন আলা আল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়াতি, নিচে যে শব্দগুলো এসেছে শব্দগুলো দিয়ে একটা মানে সঠিক বাক্য তৈরি করো। তো কোনটা হবে? হাল ফাহিমতা শারহাল মুআল্লিমি আল ইয়াওমা, অথবা হাল শারাহা ফাহিমতা, হাল শারাহা, এখানেও ফেল, তারপর আবার ফেল, তারপর মুআল্লিমি ফেলের পরে যেটা আসছে এটা বা জারের অবস্থাতে আসছে, আল ইয়াওমা, তো স্ট্রাকচার অনুযায়ী এটা ভুল। হাল শারাহা, হাল
সারহা, সারহা আসলে ইসিম, এখানে দুটো, এটা ফেলও ধরা যাবে। তো সারহা এখানে ইসিম আকারে ব্যবহার করা হয়েছে। প্রথমে হাল সারহা ফাহিমতা আল মুআল্লিমা, গ্রামাটিক্যালি একদম ইনকারেক্ট। হাল, তারপর ফেলটা আসার দরকার ছিল হাল ফাহিমতা, তারপর কি ফেল, তারপর ফাইল হচ্ছে আন্তা, আর সারহাল মুআল্লিম হয়ে যাবে মাফউল আল ইয়াউমা, এটা হয়ে যাবে আল ইয়াউমা। তো ইয়াউম এখানে আসলে এই স্ট্রাকচারকে ফলো করেনি ফেল ফাইল মাফউল, তাই এটা হচ্ছে ভুল বা এটা ভুল। ঠিক আছে, তারপর প্রশ্ন করলে হাল প্রথমে আসে, হাল প্রথমে না আসার কারণে এটা ভুল। আল ইয়াউমা, ইয়াউমা প্রথমে এভাবে আসে না, শেষের দিকে আসে, আর হালটা প্রশ্ন করলে প্রথমের দিকে আসে, তাই এটা ভুল। অপশন 1 হচ্ছে কারেক্ট, কারণ এখানে একদম এক্স্যাক্ট স্ট্রাকচার মেনটেন করে কোশ্চেনটা করা হয়েছে যে হাল ফাহিমতা শারহাল মুআল্লিমি আল ইয়াউমা, যে তুমি কি শিক্ষকের এক্সপ্লেনেশন ব্যাখ্যা বুঝতে পেরেছো, প্রশ্ন করা হচ্ছে। তাই এটাই হচ্ছে হাল হচ্ছে ইস্তেফাহাম, আর ফাহিমতা হচ্ছে ফেল, আন্তাজামের ফাইল, শারহাল মুআল্লিম মুদাফ, মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি হয়ে গেছে। ঠিক আছে, মাফউল কি হয়ে গেছে, বিহি হয়ে গেছে, দিয়ে হয়ে গেল আল ইয়াউমা হচ্ছে মাফুলে, এখানে ফিহি, মাফুলে ফিহি। ঠিক আছে, তো দুটো মাফুল মিলে জুমলা কি হয়ে যাবে, ফেল ফাইল আর মাফউল, দুটো মাফুল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে যাবে, এটা হচ্ছে জুমলা ফেলিয়া। তো হাল কোথায় বসালাম, ফাহিমতা কোথায় বসালাম, সারহাল মুআল্লিম কোথায় বসালাম, হ্যাঁ এগুলো আশা করছি আপনারা বুঝতে পারলেন, আর কিভাবে হচ্ছে সেগুলো বুঝতে পারছেন। তারপর আসওয়াল, পরবর্তী কোশ্চেন আছে কাউবিনিল জুমলাতা সাহিহাতা, অর্থাৎ সঠিক বাক্য তৈরি করো বিমুসাআদাতিন আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া, নিচে যে বিভিন্ন শব্দগুলো এসেছে তার দ্বারা একটা সঠিক বাক্য তৈরি করো। ইন তাজতাহিদ ফি দুরুসিকা তানজাহ, তো ইন আসমায়ে শার্ত ব্যবহার করে ইন শার্তিয়ে দিয়ে আর কি আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাজতাহিদ আর তানজাহ দুটোই মুদারে এর সিগা, দুটোই হচ্ছে মুদারে এর সিগা। তো এখানে একটা নিয়ম রয়েছে, যদি ইসমে শার্ত ইন শার্তিয়ে দিয়ে আমরা যদি মানে বাক্য তৈরি করি, আর দুটো ফেলই যদি মুজারা হয়, তাহলে দুটো ফেল মুদারার শেষে কি হবে, সাকিন হবে, কি হবে, সাকিন। দুটো ফেলের এতে কি হয়ে যাবে, শেষে সাকিন হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, রাইট, সাকিন হয়ে যাবে। আর যেই দুটো ফেল আর কি সাকিন রয়েছে সেটা হচ্ছে সঠিক। এখানে অপশন 1 ইন তাজতাহিদ ফি দুরুসিকা তানজাহ, এখানে সাকিন আছে আপনারা লক্ষ্য করছেন, বা ইন ফি দুরুসিকা এরকম স্ট্রাকচারে ব্যবহার হয় না, তাজতাহিদ তানজাহ, হ্যাঁ তাই ভুল। এখানে দুটোই সাকিন হয়েছে কিন্তু স্ট্রাকচার সঠিক ফলো করা হয়নি। তাজতাহিদ ইন তানজাহ দুটোই সাকিন আছে কিন্তু স্ট্রাকচার সঠিকভাবে ফলো করা হয়নি। তানজাহ তাজতাহিদ দুটোই সাকিন আছে কিন্তু স্ট্রাকচার ফলো সঠিকভাবে করা হয়নি। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, কারণ ইন তাজতাহিদ দেখেন দালে সাকিন হয়েছে, রাইট, কারণ তাজতাহিদ জাহিদা ইয়াজহাদু, হ্যাঁ তাজতাহিদ এখানে আছে ইজতাহাদা ইয়াজতাহিদু বাবে ইফতিয়াল থেকে, জাহদুন আসল মাদ্দা, জিম হা দাল হচ্ছে আসল মাদ্দা, যেটা হচ্ছে সাহি এর ক্যাটাগরিতে পড়ছে। তো এখানে জজম সাকিন রয়েছে, তানজাহ এখানেও সাকিন রয়েছে, দুটোই সাকিনওয়ালা এসেছে। আর এটার স্ট্রাকচারকেও সঠিকভাবে ফলো করা হয়েছে, ইন তাজতাহিদ যদি তুমি পরিশ্রম করো ফি দুরুসিকা তোমার পড়াশোনাতে, তানজাহ তাহলে তুমি সফলতা অর্জন করবে, তাহলে তুমি সফলতা অর্জন করবে। ঠিক আছে, তো আশা করছি এই কোশ্চেনটা বুঝতে পারলেন। কোনো কোশ্চেন বুঝতে না পারলে অবশ্যই আমাকে SMS করার মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপে করতে পারবেন, প্রশ্ন করতে পারেন। তারপর আসওয়াল, পরবর্তী কোশ্চেন কাউইনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতি আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া, নিচের বাক্য, নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে, এই যে শব্দগুলো দিয়ে আর কি একটা বাক্য তৈরি করো। যাহাবা খালিদুন ইলা আল মসজিদ সাবাহান, কোনটা হবে, ইলাল মসজিদি যাহাবা সাবাহান খালিদুন, স্ট্রাকচার ভুল, খালিদুন যাহাবা এই পর্যন্ত তো ঠিক আছে, আল মসজিদা যদি হতো তাহলেও ঠিক ছিল, কিন্তু ইলা সাবাহিন এরভাবে ব্যবহার হয় না, তো এটা ভুল। সাবাহান আল মসজিদি, আল মসজিদি কেন জের হলো, এর আগে তো কিছু নেই, হঠাৎ করে জের হয়ে গেল, তাই এটা ভুল। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, যাহাবা খালিদুন, যাহাবা ফেল, খালিদুন ফাইল, ইলাল মসজিদি হারফে জার প্লাস মাজরুর,
সবসময় হারফে জার ইসিমের আগে আসে, জার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে যাবে কোন ফেলের, জাহাবা ফেলের, ঠিক আছে। সাবাহান হয়ে যাবে মাফুলে ফিহি, মাফুলে ফিহি যেটা জারফে জামান হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়কে ইন্ডিকেট করছে, সকাল, সকালের সময়, রাইট। দিয়ে হয়ে গেল ফেল ফাইল আর মাফুল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতি আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া। নিচের যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ইন্না দিয়ে ব্যবহার করা হয়েছে, ইন্না তালিবা আল মুজতাহিদা মাহবুবুন ইনদাল মুআল্লিমি। হ্যাঁ, ইন্না তালিবু, ইন্না আসার ফলে তালিবু কখনোই হয় না, বরং এটা নাসাবের অবস্থায় হয়ে যাবে, আর তালিবা হওয়া দরকার ছিল, তাই এটা ভুল। আর তালিবা ইন্না, ইন্নার আগে আর তালিবা নাসাব হয়েছে, তাই এরকম হয় না, বরং ইন্না তালিবা আল মুজতাহিদা হবে, ঠিক আছে, তাই এটা ভুল। আর দাল নাম্বারটা প্রথমে মাহবুবুন চলে এসেছে, তারপর ইন্না, ইন্না তালিবা, ইন্না তালিব আল মুজতাহিদা ইনদাল মুআল্লিমি, এভাবে ব্যবহার করা হয় না, তাই এটা ভুল। অপশন 1 হচ্ছে কারেক্ট। এখানে এক্স্যাক্ট গ্রামাটিক্যাল যে ওয়ে বা উসলুব স্টাইল ব্যবহার, সেটা এক্স্যাক্ট রয়েছে, যে ইন্নার পরে যে ইসিম এসেছে সেটা নাসাবের অবস্থায়, ঠিক আছে। ইন্না আত্তালিবা, আত্তালিবা হচ্ছে মৌসুফ, আল মুজতাহিদা হয়ে যাবে সিফাত, যে মৌসুফ আর সিফাত মিলে হয়ে যাবে ইন্নার ইসিম, রাইট, এটা হয়ে যাবে ইন্নার ইসিম। আর মাহবুবুন হয়ে যাবে ইন্নার হচ্ছে খবর, ইন্নার খবর, রাইট। আর আইন্দা আল মুআল্লিম, আইন্দা হয়ে যাবে মুদাফ, আল মুআল্লিম হয়ে যাবে মুদাফ ইলাই, মুদাফ আর মুদাফ ইলাই মিলে একটা মুতাআল্লিক হয়ে যাবে, রাইট, একটা মুতাআল্লিক হয়ে যাবে, এবং একটা ফেলকে ধরে নিতে হবে, সেই ফেলের মুতাআল্লিক, তারপর ইন্নার ইসিম এবং খবর এবং মুতাআল্লিক মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে যাবে। আর এই কারণে জুমলা ইসমিয়া খবরিয়া হচ্ছে কারণ ইন্না জুমলা ইসমিয়ার ওপরে আছে, হ্যাঁ, যেটা আর কি মুবতাদা খবরের ওপরে প্রবেশ করে, তাই অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতি আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়াতি। নিচের যে শব্দগুলো এসেছে এই শব্দগুলো দিয়ে একটা সঠিক বাক্য তৈরি করো। কানা দিয়ে আর কি, কানার ব্যবহার এখানে আপনারা আরও জেনে যাবেন। তো কানা আছে, আল জাউ আছে, জামিলান, ফি আছে, আর সাবাহ আছে। তো কি হবে, আমরা এক এক করে দেখে নেব, যদি এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো আমরা যদি বা নাম্বারটা দেখি, কান আল জাউ জামিলুন, এটা কেন বল? কানা এমন একটা ইসিম যেটা ইসমে নাকিস বা নাসিখও বলা হয়ে থাকে, নাসিখ, নাসিক বা নাকিস, ঠিক আছে, মানে অপরিপূর্ণ। নাসিক বা নাকিস দুটোর মানে হচ্ছে অপরিপূর্ণ। তো কানা তার ইসিমকে নাসাব দেয়, এ পর্যন্ত তো ঠিক আছে, কান আল জাউ এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কানার যে খবর সেটা জামিলুন, এটা আসলে জামিলান হওয়া দরকার ছিল, জামিলান, রাইট, জামিলান হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। খবর নাসাবের অবস্থায় হয়, কানার খবরটা নাসাবের অবস্থায় হয়, ইসিমটা রাফার অবস্থাতে হয়। কানা ঠিক ইন্না ও আখওয়াতিহার উল্টো আমল করে, রাইট। ইন্না আখওয়াতে তার ইসিমকে নাসাব দেয়, খবরকে রাফা, আর কানা ইসিমকে নাসাব দেয়, এই ইসিমকে রাফা দেয়, খবরকে নাসাব দেয়। তাই কান আল জাউ জামিলান ফিস সাবাহি যদি থাকতো তাহলে সঠিক হতো, এটা ভুল। আল জাউ, কানার আগে আল জাউ চলে এসেছে, জামিলুন ধরে নিলাম যে কানার এটা ইসিম, কিন্তু জামিলুন এটা খবর, কিন্তু ওটা নাসাবের অবস্থায় না হয়ে রাফার অবস্থায় হয়ে গেছে, তাই এটা ভুল। ফিস সাবাহি আল জাউ কানা জামিলান, একদমই এই স্ট্রাকচার হয় না, তো অপশন 1 হচ্ছে কারেক্ট, কারণ এটা স্ট্রাকচারকে ফলো করা হয়েছে, যে কানা আল জাউ, কানার ইসিম হচ্ছে আল জাউ, আর জামিলান হয়ে যাবে কানার খবর, ফি আস সাবাহি, তাই অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতিন আলাল কালিমাতিল মুখতালিফাতিল আতিয়া। নিচের যে বাক্যগুলো সেগুলো শব্দগুলো, সেই শব্দগুলো দিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। তো আমরা দেখব এখানে উকতুব আদ-দারসা বিখাত্তিন জামিলিন আল-আনা। তো এখানে সঠিক উত্তর অপশন 1, কারণ একদম এক্স্যাক্ট স্ট্রাকচার ফলো করা হয়েছে, যে উকতুব মানে তুমি লিখো, কি লিখবে, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা বেরিয়ে চলে আসবে, কর্ম কারকটা বেরিয়ে চলে আসবে। আর দারসা অধ্যায় মানে অধ্যায় লিখো, ঠিক আছে। বেখাত্তিন জামিলিন, হ্যাঁ, সুন্দর হ্যান্ড রাইটিংয়ে তুমি লিখো। আল আনা, এখন আল আনা এটা মাফুলে ফিহি, রাইট, জার্ফ। তো উকতুব এটা আসলে আমরের সিগা, তাই শেষে
সাকিন হবে, রাইট? শেষে কি হবে? সাকিন হবে। আর এখানে ফেলের আগেই মাফুল চলে এসেছে, তাই এটা ভুল। আল আনা তারপর বিখাত্তিন জামিলেন উক্তুবাদ দারসা, এটা একদম স্ট্রাকচারটা পুরো ভুল। তারপর উক্তুব, এখানে উক্তুবু আছে, হ্যাঁ, বাদবাকি এই পুরোটাই ঠিক আছে এ পর্যন্ত, কিন্তু উক্তুবু আছে, বাই পেস আছে, বাই পেস থাকার কারণে ভুল। তাই অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কানা কাউবিনিল জুমলাতা সাহিহাতা বিমুসাআদাতিন আলাল কালিমাতিল মুখতালিফা আল আতিয়া, এই নিচের বা শব্দগুলো দিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, মিন মিনাসুদ কি আখলাকি আল মুসলিমি আল হামিদাতি, এটা একদম ভুল। মিনাসুদ কি হয় না, ইসিমের আগে হারফে জার আসলে সেই এটা কাসরাতে পরিণত হয়, কিন্তু সেটা হয়নি, তাই বা ভুল। আখলাকিল মুসলিমি, এখানে এর আগে কিছু না এসে এটাকে কাসরা দিয়েছে, কোনো আমিল না এসে, তাই এটা আখলাকু হওয়া দরকার ছিল। হ্যাঁ, তাই এই দিক থেকে এটা ভুল, এবং বাকি স্ট্রাকচারগুলো এমনি ভুল আছে। তারপর আল হামিদাতি, এখানে এমনি এমনি কাসরা হয়ে গেছে কোনো কারণ ছাড়াই, তাই এটা ভুল। অপশন 1 হচ্ছে সঠিক, কারণ আর সিদকু সত্যতা, মিন আখলাকিল মুসলিমি আল হামিদাতি, এই যে মুসলিমিটাকে যদি বাদ দিয়ে দিই তো আখলাকি, এখানে আপনাদের মনে হতে পারে আল হামিদাতি মুয়ান্নাস কেন আসলো, তার কারণ হচ্ছে যে আখলাকিল মুসলিমি, এটা আখলাক, খুলুকুনের জামাচ আখলাক মানে চরিত্র, মুসলিম, মুসলিমদের চরিত্র, মুসলিমের চরিত্র। তো এটা মুদাফ মুদাফ ইলেই মিলে এটা হয়ে গেছে মৌসুফ, মৌসুফ হয়ে গেছে, ঠিক আছে, মৌসুফ হয়ে গেছে। আর আল হামিদাতি হচ্ছে সিফাত, তো এটার মানে এরকম হবে প্রশংসিত মুসলিমদের চরিত্র, অর্থাৎ সত্যতা এটা হচ্ছে প্রশংসিত মুসলিমদের চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত, এটা তার অর্থ। তাই আখলাক এটা জমা, জমা হচ্ছে তাকসির এবং গাইরুল আকল, গাইরুল আকল হওয়ার কারণে তার যে সিফাতটা এসেছে সেটা আসে, সেটাকে মুআন্নাস এবং ওয়াহিদ, ওয়াহিদ মুআন্নাস আনতে পারা যায়, ঠিক আছে, আনা যায়, তাই এটা ওয়াহিদ মুআন্নাস মানে আনা হয়েছে, আনতে হয়েছে। আশা করছি এটা বোঝাতে পেরেছি। তাই অপশন 1 হচ্ছে সঠিক, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে সেম কোশ্চেন, যে এই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ইহতারামু ইয়াহতারিমুল ইসলামু হুকুকাল ইনসানি দাইমান, পরপর যদি আমরা এটা সাজিয়ে দিই তাহলে কিন্তু এর উত্তরটা চলে আসবে। হ্যাঁ, পরপর যদি সাজিয়ে দিই তাহলে কিন্তু উত্তরটা চলে আসছে। তো ইয়াহতারিমু আল ইসলামু হুকুকাল ইনসানি দাইমান, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। আর বাকিগুলো হচ্ছে কেন ভুল, আল ইসলামু ইয়াহতারামি, ইয়াহতারামি বিনা কারণে জের হয়ে গেল, হ্যাঁ, তো ফাইলটা ফেলের আগে চলে এসেছে, তাই এটা ভুল। হুকুক আল ইনসানি ইয়াহতারিমু, ইয়াহতারিমুল ইসলামু, হ্যাঁ, দাইমান, এটাও স্ট্রাকচারকে ফলো করা হয়নি, প্রথমে দাইমান এখানে দালেটা চলে এসেছে, তাই এটাও ভুল। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। ইয়াহতারিমু ফেল, আল ইসলামু ফাইল, হুকুক আল ইনসানি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়ে গেল মাফুল, মাফুলে বিহি, দাইমান, সর্বদা এটা হয়ে গেল জারফ হয়ে যাবে, ঠিক আছে, মাফুলে ফিহি। তারপর তারপর আমরা চলে যাব কিছু কোশ্চেনে, যে হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাদকুরিনা আদনাহু, অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোর মধ্যে যেটা সঠিক বাক্য সেটাকে নির্বাচন করো। তো ইন্না তালিবু কখনোই হয় না, ইন্না তালিবা হলে ঠিক ছিল, তো এটা ভুল। ইন্না তালিবা মুজতাহিদুন, অপশন বা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো ভুল। তারপর হাদ্দিদিল জুমলাতাল খাতিআতা মিনাল মাদকুরিনা আদনাহু, নিচের যে ভুল বাক্য সেটাকে সিলেক্ট করো। ইন্না তালিবু মুজতাহিদুন হয় না, বরং ইন্না, আর বাকি মানে অপশন যেটা আর কি ভুল, মানে ভুল বাক্যটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো ইন্না তালিবু প্রথমে ভুল আমরা পেয়ে গেলাম, তাহলে অপশন 1 হয়ে গেল, বাকিগুলো ঠিক রয়েছে। ইন্না তালিবা মুজতাহিদুন একদম ঠিক, কারেক্ট, এটা কারেক্ট।
এমনি কারেক্ট। আর কারেক্ট অপশন এখানে আলিফ হয়ে যাবে, ঠিক আছে। আর তালিবু মুজতাহিদুন মুবতাদা খবর, আর তালিবু নাজিহুন, বাকিগুলো ঠিক আছে। অপশন 1টা ভুল আছে, আর ওটাই সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতা সাহিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, সঠিক বাক্য কোনটা? কানাল জাওয়ু জামিলুন, এটা ভুল। কানার ইসিম রাফা হয়, আর খবর যেটা সেটা নাসাব হয়ে থাকে। কানাল জাওয়ু জামিলান হওয়া দরকার ছিল। তারপর কানাল জাওয়ু জামিলান, অপশন বা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো আল জাওয়ু কানা জামিলুন ভুল, জামিলুন কানাল জাওয়ু ভুল। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিম্মা ইয়ালি, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি ভুল? তো আল জাওয়ু জামিলুন বাক্য ঠিক রয়েছে, মুবতাদা খবর। আল জাওয়ু জামিলুন আল ইয়াউমা, এটাও বাক্য ঠিক আছে। আল জাওয়ু মুআতাদিলুন, অর্থাৎ আবহাওয়া এখন ব্যালেন্স রয়েছে, ভালোই আছে। তো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। যে বাক্যটা আছে আসলেই ভুল, আর ওই ভুলটাই আর কি ভুলটারই উত্তর চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের বাক্যর মধ্যে কোন বাক্যটা সঠিক সেটা সিলেক্ট করো। আসবাহাত তিলমিদু নাশীতন, কোনটা সঠিক জিজ্ঞাসা করা হচ্ছে। তো প্রথমটা তো ভুল। আসবাহা হচ্ছে মিন আফআলিন নাকিসা, আফআল নাকিসার একটা। আসবাহা আত-তিলমিদু নাশীতন, তো আফআল নাকিসা তার ইসিমকে নাকিসা, তার ইসিমকে নাসাব রাফা দেয়, এবং তার খবরকে নাশীতান হলে এটা ঠিক ছিল, নাশীতান হয়নি, নাশীতুন হয়েছে, তাই এটা ভুল। হ্যাঁ, এটা হবে না। অপশন বা হচ্ছে সঠিক উত্তর। আসবাহাত তিলমিদু নাশীতান, আসবার ইসিমকে রাফা হয়েছে, আর খবরকে হচ্ছে নাসাব, ঠিক আছে। আর বাকিগুলো এগুলো ভুল। আর তিলমিদু আসবাহ নাশীতুন ভুল, নাশীতুন আসবাহ তিলমিজ ভুল। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি ভুল? আসবাহা আত-তিলমিদু নাশীতুন, তো আসবাহার পরে যে ইসিম এসেছে সেটা রাফার অবস্থায় হয়েছে, ঠিক আছে, কিন্তু খবরটা নাশীতান হওয়া দরকার ছিল, তাই অপশন 1 হচ্ছে ভুল, আর ওটাই হচ্ছে সঠিক উত্তর। বাকি মানে বাক্যগুলো সঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, ইখতার আল জওয়াব আস সাহিহ মিম্মা ইয়ালি, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক সেটা সিলেক্ট করো। আত-তালিবু আল ফাসলি ফি ইয়াকরাউন, একদম ভুল, কোনো স্ট্রাকচার কি ফলো করা হচ্ছে না। ফি আত-তালিবি, ফি আসার পরে আত-তালিবিতে জের হয়, এখানে পেশ হয়েছে, তাই এটা ভুল। আত-তালিবু ফাসলুন ফি তাকরা, স্ট্রাকচার ভুল। অপশন বা হচ্ছে সঠিক উত্তর, অপশন বা হচ্ছে সঠিক উত্তর, অপশন বা হচ্ছে সঠিক উত্তর। আত-তালিবু ফিল ফাসলি, অর্থাৎ ছাত্রটি ক্লাসের মধ্যে ইয়াকরা কি করছে, পড়ছে, এটা ঠিক আছে। আত-তালিব হয়ে যাবে মুবতাদা, ফি হয়ে যাবে হারফে জার, আল ফাসলি হয়ে যাবে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে একটা ফেলের, এবং ইয়াকরা হয়ে যাবে ফেল এবং ফাইল, ফেল ফাইল মিলে প্রথমে জুমলা ফাইলিয়া খাবরিয়া হয়ে কি হয়ে যাবে, খবর হয়ে যাবে কার, আত-তালিবু মুবতাদার, দিয়ে আত-তালিবু মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে যাবে, কারণ বাক্যটা ইসিম দ্বারা শুরু হচ্ছে, যদিও তারপরে ফেল আসুক না কেন, ইসিম দ্বারা বাক্যটা শুরু হলে সেটা জুমলা ইসমিয়া, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচে কোন বাক্যটা ভুল আছে সেটাকে সিলেক্ট করতে হবে। প্রথম অপশনটা আর কি সঠিক উত্তর হয়ে যাবে আত-তালিবু ফিল ফাসলি, ফি আসার পরে আল ফাসলিতে জের হয়, কিন্তু জের না হয়ে জাবার হয়েছে ইয়ালআব, তাই এটা আর কি ভুল, জাবার হয়েছে, এর কারণে ভুল। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর, কারণ ভুল বাক্যটাই উত্তর চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি সঠিক? কাতাবা আত-তালিবু আদ-দারসা, অপশন 1 হচ্ছে সঠিক, বাকিগুলো হচ্ছে ভুল। কাতাবা ফেল, আত-তালিবু ফাইল, আদ-দারসা হচ্ছে মাফউল বিহি। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি আছে ভুল আছে? কাতাবা ফেল, আত-তালিবু ফাইল, আদ-দারসা মাফউল, কিন্তু মাফউল এখানে রাফায়ের অবস্থায় হয়েছে, তাই এটা ভুল। আর অপশন 1 হচ্ছে সঠিক উত্তর হবে, কারণ ভুল উত্তর চাওয়া হয়েছে, আর ওটাই ভুল, বাকিগুলো সব ঠিক আছে। তারপর পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতা সাহিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি সঠিক রয়েছে? লা তুহমিল, লা এখানে নেহির সেগা ব্যবহার করা হচ্ছে, নেহি, তো নেহিতে ব্যবহার করলে শেষের বর্ণটা কি হয়, সাকিন হয়, কিন্তু এখানে পেশ হয়েছে লা তুহমিল ওয়াজিবাক, যদি এটা সাকিন হতো তাহলে ঠিক হতো। অপশন বা হচ্ছে সঠিক উত্তর, এখানে একদম গ্রামারকে ফলো করে করা হয়েছে, লা তুহমিল সাকিন হয়েছে ওয়াজিবাক, ওয়াজিবাক। হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে ভুল আছে, অপশন বা এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে যাব, হাদ্দিদিল জুমলাতা খাতিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের বাক্যের মধ্যে
কোনটা আর কি ভুল আছে। লা তুহমিলু ওয়াজিবাক, এটা হচ্ছে ভুল, আর এটাই সঠিক উত্তর হবে। বাদ বাকি সবগুলো সঠিক আছে। লা তাকদিব, মিথ্যা কথা বলে না। লা তাগাস্সা, তুমি কারোর সঙ্গে প্রতারণা করো না। লা তুহমিল আমালাক, তুমি তোমার কাজে ফাঁকি দিও না বা উদাসীন হইও না, অবহেলা করো না, ইত্যাদি। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, অর্থাৎ নিচের বাক্যর মধ্যে কোনটা সঠিক আছে। ইনতাজতাহিদ তানজাহ, ইনতাজতাহিদ তানজাহ, ঠিক আছে। এই কোশ্চেনটা এর আগে রিপিট হলো, তো অপশন বা হচ্ছে সঠিক উত্তর। যেহেতু দুটোই মুজারের সিগা ব্যবহার করে শার্ত এবং জাযা করা হয়েছে, তাই দুটোই মুজারের সিগা যদি হয় তাহলে শেষের বর্ণে সাকিন হবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, সাকিনের অবস্থায় হয়ে যাবে। তারপর পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিনা আদনাহু, আদনাহু, অর্থাৎ নিচের মধ্যে কোন বাক্যটা ভুল সেটাকে সিলেক্ট করতে হবে। ইন তাজতাহিদু তানজাহ, এখানে পেশ হয়েছে, তারপর সাকিন, তো দুটোই মুজারাস যেহেতু সেগা, দুটোতে সাকিন হওয়া দরকার ছিল, কিন্তু একটাতে পেশ একটাতে সাকিন, তাই অপশন অন হচ্ছে সঠিক উত্তর হবে, যেহেতু এটা ভুল সেন্টেন্স আর ভুল সেন্টেন্সটারই উত্তর চাওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনে চলে যাব, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক। মাইয়াসদুকু ইয়াকরুম, দুটোই মান দিয়ে আর কি একটা কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত সাপেক্ষ একটা বাক্য তৈরি করা হচ্ছে মান দিয়ে। শর্ত সাপেক্ষ বাক্য তৈরি করতে গেলেই যদি দুটোই মুজারা সিগা হয় তাহলে দুটোতে সাকিন বলা হবে, হ্যাঁ দুটোতে সাকিন বলা হবে, কিন্তু এখানে দুটোতেই রাফা হয়ে গেছে, তাই অপশন প্রথমটা ভুল। বা হচ্ছে সঠিক উত্তর, মাই ইয়াসদুক ইউকুরাম, যে সঠিক সত্য কথা বলবে সে সম্মানিত হবে, ঠিক আছে, ইউকুরাম, তো দুটোই সাকিনের অবস্থায় রয়েছে, তাই বা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব, যে হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি ভুল। তো মাই ইয়াসদুক ইউকুরাম, ইকুরামু, তো মান আসার ফলে দুটোতে সাকিন হওয়া দরকার ছিল, কিন্তু দুটোতে রাফায়ের অবস্থায় হওয়ার কারণে দুটোই ভুল, রাইট, দুটোই ভুল। বাকিগুলো ঠিক আছে। মাই ইয়াসদুক ইকুরাম, যে সত্য কথা বলবে সে সম্মানিত হবে। মাইয়া আমাল ইয়ানজা, যে কাজ করবে সে সফল হবে। মাইয়াজতাহিদ, যে পরিশ্রম করবে, ইয়াফুজ, সে সফলতা অর্জন করবে। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক রয়েছে। লা আল্লাহ নাজাহ, তো লা আল্লাহ হচ্ছে ইন্না আন্না কা আন্না লাকিন্না লা আল্লাহ লাইতা লা আল্লাহ, ওই ছটার মধ্যে একটা, তো লা আল্লাহ সার ফলে তার ইসিমকে নাসাব দেয় এবং খবরকে রাফা, কিন্তু এটা দুটোই রাফার অবস্থার হয়ে গেছে, তাই এটা ভুল। লা আল্লাহ নাজাহা করিবুন, করিবুন, তো এটা ঠিক আছে। লা আল্লাহ নাজাহা করিবুন, লা আল্লাহ আসার ফলে তার ইসিমকে নাসাব দিয়েছে, খবরকে রাফা দিয়েছে, অপশন বা হচ্ছে সঠিক। বাকি সেন্টেন্সগুলো আর কি ভুল আছে। পরবর্তী কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা আর কি ভুল আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো লা আল্লাহ নাজাহু, লা আল্লাহ আসার ফলে তার ইসিমকে নাসাব হওয়া দরকার ছিল, কিন্তু এটা রাফা হয়েছে, তাই এটা অপশন ভুল, আর এটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ ভুল সেন্টেন্সটা সিলেক্ট করতে বলা হয়েছে এখানে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের বাক্যের মধ্যে কোন বাক্যটা আর কি সঠিক। মাজাল আল হাক্কু দাহিরুন, এটা ভুল। মাজাল হচ্ছে ইসমে নাকিসার, হ্যাঁ আফালে নাকিসার মধ্যে পড়ছে, আফালুল নাকিসার মধ্যে পড়ছে, আর মাজাল আসার ফলে তার ইসিমকে রাফা হয়, খবরকে নাসাব হয়, কিন্তু এটা হয়নি, এটাও রাফা থেকে গেছে, তাই এটা হচ্ছে ভুল। অপশন বা হচ্ছে সঠিক উত্তর, যে মাজাল আল হাক্কু দাহিরান, দেখেন মাজাল আসার ফলে তার ইসিমকে রাফা দিয়েছে, খবরকে নাসাব দিয়েছে, তাই অপশন 2 বা হচ্ছে ভুল। তারপর পরবর্তী যে স্ট্রাকচার আর কি কোশ্চেন হচ্ছে, যে স্টাইলে, সেটা হচ্ছে ইমলা আল ফারাক বিল ইসমিল মুনাসিব, উপযুক্ত বিশেষ্য বা নাউন দিয়ে বাক্যটা পরিপূর্ণ করো। শূন্যস্থান, তারপর ফাইজুনা ফিল ইখতিবার, তাহলে শূন্যস্থানে কি বুঝতে পারে, এটা আসলে মুবতাদা খবরের ওপর প্র্যাকটিস করানোর জন্য এরকম কোশ্চেন তৈরি করেছি। তো ফাইজুনা, আসলে ফাইজুনার এক বচন হচ্ছে ফা, কি হবে, ফাইজুনার হচ্ছে ফা, ফাইজুন, ঠিক আছে। ফাইজুন হচ্ছে এক বচন, জাস্ট ওয়াও এবং নুন যোগ করে এটা জমা হয়ে গেছে, বহু বচন হয়ে গেছে। তাহলে ফাইজুন এখানে হচ্ছে খবর, রাইট, খবর। তাহলে খবর আর মুবতাদা আদাদের দিক থেকে এক বচন, দ্বিবচন, বহুবচন হওয়ার দিক থেকে এক হবে, মুবতাদাকে অনুসরণ করবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ফাইজুনা যেহেতু জমা মানে বহুবচন আছে, তার মানে মুবতাদাটাও বহুবচন হবে। তবে আপনাদের মনে কনফিউশন হতে পারে, সন্দেহ হতে পারে যে এটা তাহলে আমরা মুবতাদারে যেটা আনবো সেটা মুজাক্কার না মুয়ান্নাস আনবো, অর্থাৎ পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। ফাইজুন এটা হচ্ছে আসলে, এটা হচ্ছে একটা মুজাক্কার, অর্থাৎ পুরুষলিঙ্গ,
এই শব্দটা, ঠিক আছে। আর ওয়াও নুন দ্বারা এটা জমা মুজাক্কার সালিমকে বোঝানো হচ্ছে, জমা মুজাক্কার মুজাক্কার বলা হচ্ছে, অর্থাৎ পুরুষলিঙ্গ। তাই এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এটা মুজাক্কার আছে আমাদেরকেও মুবতাদা যেটা আনতে হবে সেটাকে মুজাক্কার আনতে হবে, রাইট। এবার আমাদের মনে প্রশ্ন যে মুবতাদা যেটা আনবো সেটা এক বচন, দ্বিবচন না বহু বচন। তার উত্তর হচ্ছে ফাইজুন, যেহেতু বহু বচন জমা, তাই আমাদেরকে মুবতাদাকেও জমা আনতে হবে। তাহলে তিনটে শর্ত। এক নাম্বার বহু বচন। তো এখানে দেখবো বহু বচন কোথায় কোথায় আছে, এই দুটো বহু বচন নেই, এই দুটো জায়গাতে বহু বচন আছে। দ্বিতীয় নাম্বার দেখব সেটা হচ্ছে মুজাক্কার না মুআন্নাস। তো ফাইজুন যেহেতু এটা কি মুজাক্কার, তাহলে আমাদেরকে কি করতে হবে, মুজাক্কার আনতে হবে। তাহলে এখানে আমরা মুজাক্কার দেখতে পাচ্ছি, রাইট। আত্তুল্লাব ফাইজুনা ফিল ইখতিবার, আত্তুল্লাব হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল ইসমিল মুনাসিব, উপযুক্ত আর কি ইসিম দ্বারা বাক্যটাকে পরিপূর্ণ করো। আত-তালিবাত এটা মুআন্নাস আছে এবং জমা, সেটা জমা হচ্ছে মুআন্নাস, এটা জমা মুআন্নাস, জামা মুআন্নাস। জমানা সালিমের এরাব, জমানা সালিমের এরাব রাফায়ের অবস্থাতে দম্মা হয়ে থাকে, আর নাসাব এবং জারের অবস্থাতে কি হয়, কাসরা, কাসরা দিয়ে আমরা দেখতে পাই। তো আত-তালিবাতু, তালিবাতু এটা মুবতাদা, খবরকেও আমাদেরকে বহুবচন আনতে হবে, কারণ তালিবাতু বহুবচন, তাই তো এখানে দুটো জায়গাতে বহুবচন আছে। এবার যেহেতু আত-তালিবাতু মুআন্নাস, তাহলে আমাদেরকে অবশ্যই অবভিয়াসলি মুআন্নাস জমা ব্যবহার করতে হবে। আত-তালিবাতু হাদিরাতুন ফিল ফাসলি, রাইট, হাদিরাতুন হয়ে যাবে ফিল ফাসলি, হাদিরাতুন ফিল ফাসলি। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল ফি'লি নাসিখ আল মুনাসিব, এই নাসিক দ্বারা বোঝানো হচ্ছে আই আন নাকিস, নাকিস, আল ফাইল আন নাকিস, রাইট। নাসিক আর নাকিস দুটো মানে এক। কানা আমরা জানি কানার যে ইসিম সেটা কি হয়, নাসাবের অবস্থায় না রাফা। এখানে নাশিতিন, নাশিতিন আসলে নাশিতুন ছিল, নাশিতুনা ছিল, ঠিক আছে। তো এই ওয়াওটা ইয়া সাকিনে পরিণত হয়ে গেছে, আর তয়ে জের হয়েছে, আগে জের হয়েছে। তো এটা কিসের আলামত, এটা যেহেতু ওয়াও ছিল তার মানে এটা জমা ছিল আগে, এবং জমার এটা কোন অবস্থা হয়ে গেছে, নাসাবের অবস্থা হয়ে গেছে, কারণ কানার খবর হয়ে যাচ্ছে এটা, আর কানার খবরটা নাসাবের অবস্থায় হয়ে যায়। আর জমা মুজাক্কার সালিমের এরাব হচ্ছে যে ওয়াওটা ইয়া সাকিনে পরিণত হবে, তার আগের বর্ণে জের হবে, আর এটা থেকে বুঝতে পারবো সেটা নাসাব না রাফা। তো এটা নাসাব না রাফা সেটা বুঝতে পারবো। এবার জমা মুজাক্কার সালিমের যে এরাবটা নাসাব এবং জারের ক্ষেত্রে আর কি সেম, সেম আর কি, ইয়াতে সাকিন থাকবে, তার আগে জেদ থাকবে, ঠিক আছে, যার নাসাবের ক্ষেত্রে। কিন্তু তার আগে আমরা আমেল দেখে মানে নির্ধারণ করতে পারবো যে এটা আসলে নাসাব না জারের অবস্থাতে। কানা যেহেতু এসেছে, কানার ইসিমকে রাফা হয় আর খবরকে নাসাব হয়, তো এখানে খবর হয়ে ব্যবহার হচ্ছে, তো এটা অবভিয়াসলি আমরা নাসাবের অবস্থায় বলবো। আর যাদের এই কনফিউশন রয়েছে এই ব্যাপারে, এরাবের ব্যাপারে, আমি একটা ভিডিও অলরেডি পাঠিয়েছি, একটা গ্রুপের লিঙ্কও দিয়েছিলাম জয়েন হতে, আপনারা অনেকে হয়েছেন, বেশ কয়েকজনও হননি, তো তারা জয়েন হয়ে যাবেন অবশ্যই। তো সেখানে আর কি ওই এরাবের ভিডিওতে এসব ব্যাপারগুলো আরও ক্লিয়ার করে বলা রয়েছে, এরাবের ব্যাপারগুলো, ঠিক আছে। এরাব ওটা বুঝতে না পারলে এগুলো বুঝতে সমস্যা হবে। তা হয়ে যাবে খানাল উম্মালু, এটা জমা ব্যবহার করতে হবে কারণ নাশিতিন জমা আছে, আর এটা যেহেতু মুজাক্কার আছে, নাশিতাত নেই, মুআন্নাস নেই, এটা মুজাক্কার আছে, তাই উম্মাল একমাত্র জমা এবং মুদাক্কার, তাই কানা আল উম্মালু নাশিতিন ফিল আমালি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল ফাইলি নাসিক আই আল বি ইয়ানি বিল ফাইলি নাকিস আল মুনাসিব, উপযুক্ত আফরা নাকিসে ব্যবহার করে এই বাক্যটাকে পরিপূর্ণ করতে হবে। তো আসবাহাত এটা হয়ে যাবে মুআন্নাস, রাইট। আসবাহাত এটা মুআন্নাস প্লাস এটা এক বচন ওয়াহিদ এবং মুআন্নাস, তাহলে আমাদেরকেও যে আফরা নাকিসা আমাদেরকে এক বচন এবং মুআন্নাস ব্যবহার করতে, এবার এখানে যেহেতু পরবর্তী এখানে মুজতাহিদাতিন জমা আছে, ঠিক আছে, আসলে মুজতাহিদুন এক বচন, কিন্তু এটার সঙ্গে আলিফতা যুক্ত করে মুজতাহিদাতুন জমা করা হয়েছে, তবে এটা মুআন্নাস জমা, তবে মুআন্নাস জমানাস, আর এটা সালিম, কারণ এক বচনকে ঠিক রেখে তার জমাটা তৈরি হচ্ছে।
তো এটা জমনা সালিম। আর জমনা সালিমের এরাব হচ্ছে রাফায়ের অবস্থাতে, রাফায়ের অবস্থাতে, যেমন আসবাহাতি তালিবাতু, এখানে অপশন এটা তো হবে না, কারণ এখানে জমা খবর আমরা পেয়েছি, তাই খবর মুবতাদা হবে, ঠিক আছে, মানে কানার ইসিমটা, আসবাহাতের ইসিমটা। তো আর তালিবাতু এটা আমরা পেলাম। আর তালিবাতু দেখেন এটাও জমনা সালিম। তো আসবাহাত তার ইসিমকে কি করে, রাফা দেয়, রাফায়ের অবস্থাতে করে দেয়, তাই না? তো তালিবাতু রাফায়ের অবস্থায়, তো এটা কিভাবে বুঝবো? এই যে জম্মা দেখে বুঝতে পারবো, জম্মা দেখে বুঝতে পারছি এটা রাফায়ের অবস্থাতে রয়েছে। আর মুজতাহিদাতিন, কানা তার খবরকে, মুজতাহিদাতিন অর্থাৎ ছাত্রগণ মানে ছাত্রীগণ, তিনারা হচ্ছে মানে ছাত্রীগণ হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী। তো এই যে খবর, আসবাহাতের খবর হচ্ছে নাসাবের অবস্থায় হয়। তো জমন সালিমের যে এরাব সেটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থাতে, নাসাব এবং জারের অবস্থাতে কাসরা দিয়ে আসে, ঠিক আছে, কাসরা দিয়ে। যদি নাকেরা ব্যবহার করা হয় তো দুই তানবিন দিয়ে দেখতে পাবেন, নিচে দুই জের দিয়ে দেখতে পাবেন, এটাই নাসাব এবং জারকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। এখানে নাসাবের অবস্থায়, কারণ আসবাহাতের খবর হয়ে গেছে মুজতাহিদাত, এই কারণে এটা নাসাবের অবস্থায়। তো এখানে হয়ে যাবে আসবাহাতি তালিবাতু মুজতাহিদাতিন ফি দিরাসাতি। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল হারফিল জার আল মুনাসিব, উপযুক্ত হারফে জার ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। সাল্লাম তু, সাল্লাম তু আমি সালাম করলাম, মিন হবে মিনাল মুআল্লিমিন না ফিল মুআল্লিমিন না ইলা আল মুআল্লিমিন? সাল্লাম তু ফেলের সঙ্গে আলা হারফে জার ব্যবহার হয়, অর্থাৎ সাল্লাম তু আলাল মুআল্লিমিন। আর এটা মুআল্লিমিন, এটা আসলে মুআল্লিমুন ছিল, মুআল্লিমুনা ছিল। এর আগে আলা আসার কারণে এটা জমজাকার সালিম আর কি, তো আলা আসার কারণে এটাকে জারের অবস্থায় করে দেওয়া হয়েছে। তো ওয়াওটা ইয়া সাকিন এ পরিণত হয়েছে, আর তার আগে জের, আলাল মুআল্লিমিনা, অর্থাৎ আমি শিক্ষকগণকে সালাম করলাম সাবাহান সকালবেলায়। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল হারফিল জারিল মুনাসিব, উপযুক্ত হারফে জার দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো জালাস্তু মাআত তালিবাত, মিনাত তালিবাত না, আমি বসলাম ছাত্রদের কাছ থেকে, এরকম হয় না। বা ইলাত তালিবাত, ছাত্রদের ইলা এখানে ব্যবহার হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বা হারফে জার সেরেছে মা। জালাস্তু মাআত তালিবাতি, ছাত্রী আর কি, আমি ছাত্রীদের সঙ্গে বসলাম, ফি সফি ক্লাসের মধ্যে। তো এখানে আত্তালিবাতি দেখেন আলিফ লাম আসার কারণে শুধু জের দিয়ে বুঝতে পারছি এটা কিসের অবস্থায়, জারের অবস্থায়, কারণ মা এসেছে, মা এটা হচ্ছে হারফে জার, ঠিক আছে, মা হচ্ছে হারফে জার আসার কারণে এই যে ইসিমটা জারের অবস্থায় হয়ে গেছে। আর এটা যেহেতু জওয়ানা সালিমের এরাব, জওয়ানা সালিমের এরাব যেটা জারের অবস্থাতে কাসরা দিয়ে আসে, তাই এটা কাসরা দিয়ে এসেছে। পরবর্তী কোশ্চেন, যে ইমলা আল ফারাক বিল ইসমিন মুনাসিব, উপযুক্ত ইসিম দ্বারা বাক্য তৈরি করতে হবে। আল মুসাল্লুনা, অর্থাৎ যারা মুসল্লিগণ, ফিল মসজিদ, মসজিদের মধ্যে কি হবে, তুসাল্লাউন, একদম না, মুসাল্লুন আছে, তুসাল্লিউন যদি হ্যাঁ তুসাল্লাউন একদম হবে না, ইউসাল্লিউন যদি হতো সে ঠিক হতো। হ্যাঁ, আল মুসাল্লুন ফিল মসজিদি, এখানে উপযুক্ত ইসিম বলেছে হাদিরুনা হয়ে যাবে, যেহেতু আল মুসাল্লুন এটা জমা, তাই হাদিরুন এটা হচ্ছে জমা, রাইট। ফিল মসজিদি হাদিরুন, অপশন বা হচ্ছে সঠিক উত্তর। এখানে ডিরেক্ট আল মুসাল্লুন হচ্ছে মুবতাদা, ফিল মসজিদ এটা সিভে জুমলা, হাদিরুন হচ্ছে খবর। মুবতাদা খবর দুটোই রাফার অবস্থায় থাকে, তো এখানে দুটোই রাফার অবস্থাতে রয়েছে। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল ইসমিল মুনাসিব, উপযুক্ত ইসিম দ্বারা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান না জিহাদ ফি আমালিহিন্না, তো না জিহাদ এটা জমানা সালিম রয়েছে, তাই এটা তো কখনোই হবে না। আত-তালিবুন এক বচন হবে না, অপশন বা হচ্ছে সঠিক উত্তর। আত-তালিবাতু নাজিহাতুন ফি আমালিহিন্না, অর্থাৎ ছাত্রীগণ তারা মানে তাদের কাজে সফল, তারা তাদের কাজে সফল। নাজিহাতুন এটা খবর, আত-তালিবাতু মুবতাদা, দুটোই রাফার অবস্থায়, বা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ইমলা আল ফারাক বিল ফাইল আল নাসিখ আল মুনাসিব, উপযুক্ত ফেল নাকিস ব্যবহার করে বাক্যটা তৈরি করতে হবে, ঠিক আছে। ইমলা আল ফারাক বিল ফাইল আল নাসিখ আল মুনাসিব, এখানে আসলে বিল ইসমিল মুনাসিব হতে হবে, ঠিক আছে। মা জালা, নিচের মধ্যে কোনটা আর কি সঠিক হবে? মা জালার ব্যবহার, এই ফেল নাসিকের মুনাসিব ব্যবহার কি হবে? মা জালা, এখানে সাবিরিন আছে জমা,
আসলে সবিরুনা থেকে এসেছে, সবিরুনা থেকে সবিরিন, এই ওটা ইয়া সাকিন আর রয়ে কাসরা, ঠিক আছে। তো মা জালা, আর এটা তো মুয়ান্নাস কখনো হবে না, তাই এক বচনগুলো কেটে গেল, আর মুয়ান্নাস না হওয়ার কারণে এটা কেটে গেল। মাজাল আল মুমিনুনা, মাজালা তার ইসিমকে রাফা দেয়, খবরকে নাসাব। মাজাল আল মুমিনুনা সাবিরিনা আলা শাদাইদ, অর্থাৎ মুমিনগণ তারা এখনো পর্যন্ত সর্বদাই মানে তারা কঠিন সময়ে ধৈর্য ধারণ করে থাকে সর্বদাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কোয়েশ্চেন। এখানে দেখেন যে ইমলা আল ফারাক বিল ইসমিল মুনাসিব, উপযুক্ত ইসিম দ্বারা বাক্যটা তৈরি করো। এটা আসলে ইসমে মৌসুলের ব্যবহার। আত্তালিবাত, আত্তালিবাত বহুবচন ব্যবহার করা আছে, তার মানে বহুবচনই হবে। এখানে কানা এক বচন, কাতাবা ফেল, আত্তালিবাত কাতাবা হয় না। হ্যাঁ, তারপর ফি, এখানে হারফেজার ব্যবহার হবে না। আত্তালিবাতু আল্লাতি, আল্লাজি একটা হয়, যেটা পুরুষলিঙ্গ মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়ে থাকে ওয়াহেদ, এক বচনের জন্য, ঠিক আছে। আর আল্লাতি, আল্লাতি যেটা আছে এটা এক বচন মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়, এক ওয়াহেদ, আর দ্বিতীয় হচ্ছে মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। আর আল্লাতির বহু বচন হচ্ছে আল্লাতি, আল্লাতি, হ্যাঁ টেনে, লামে লামালিফ তাইয়া, আল্লাতি, টেনে, এটা হচ্ছে বহু বচন, মহিলাদেরকে আর কি বোঝানো হবে। আর তালিবাত আল্লাতি, ওই অর্থাৎ ছাত্রীগণ যারা, আখলাকুহুন্না হাসানাতুন, যাদের চরিত্র খুব ভালো, আখলাক, হ্যাঁ আখলাক এটা হচ্ছে জামা তাকসির, আকল গায়ের আকল, তাই তার যে সিফাতটা ওয়াহিদ মুয়ান্নাস আনা হয়েছে। তো এই ছিল প্রশ্নোত্তর এবং তার এক্সপ্লেনেশন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যে যে বিষয়ে হয়তো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, সন্দেহ ছিল, সেগুলো আশা করছি ক্লিয়ার হয়েছে। আর অবশ্যই কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ফোন করে হোক আমাকে অবশ্যই বলবেন, আমি তার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।